মর্নিং। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে আমার রান্নাঘরটি নতুন করে সাজিয়ে তুলব, সুন্দরভাবে গুছিয়ে নেব, সেটাই শেয়ার করব। আমাদের মেয়েদের সারাদিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে, তাই রান্নাঘরটাকে যদি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে না রাখি তাহলে আমরাও মন থেকে হ্যাপি থাকতে পারবো না, আমাদের মনের মধ্যেও তাহলে পজিটিভিটি থাকবে না। বেশ কয়েকদিন হয়ে গেল রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করা হয়নি, তাই ভাবলাম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আগে এই কাজটাই করি। রান্নাঘরটাকে আজকে পুরো ডিপ ক্লিনিং করব, তার সাথে একটু নতুন করে অর্গানাইজ করব। দেখুন কন্টেনারগুলো তেল ময়লায় কতটা নোংরা হয়ে গেছে। আসলে কি বলুন তো, আমাদের রান্নাঘরে চিমনি নেই, নন মডিউলার কিচেনে এরকমটাই হয়ে থাকে। চিমনি না থাকার কারণে রান্নার তেলগুলো সব কন্টেনারের গায়ে গিয়ে লেগে রয়েছে, এতে করে খুব তাড়াতাড়ি কন্টেনারগুলো ময়লা হয়ে যায়। দেখুন এবার ভালো করে আমি প্রত্যেকটা কন্টেনার পরিষ্কার করে নেব। আর জানেন তো, এইভাবেই আমি কন্টেনারগুলো বেশিরভাগ সময় পরিষ্কার করে থাকি, কারণ ভিতরটা পরিষ্কার থাকলে বারবার ওই ভিতর থেকে সমস্ত জিনিসপত্র বের করে সেটাকে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আবার সেই গ্রসারিগুলোকে পুনরায় কন্টেনারের মধ্যে রাখতে হয়, সেটাতে একটু খাটনি হয়। যদি আপনার কন্টেনারের ভিতরটা পরিষ্কার থাকে তাহলে আপনি এয়ারটাইট কন্টেনারগুলো এভাবেই পরিষ্কার রাখতে পারবেন। এতে করে ভিতরে একটুও জল ঢুকবে না, তার কারণ এই কন্টেনারগুলো কিন্তু একদম এয়ারটাইট। তবে যে কন্টেনারগুলো এয়ারটাইট নয় সেগুলোই কিন্তু এরকমভাবে পরিষ্কার করা যাবে না। পরিষ্কার করতে গেলে যখনই জল দিয়ে ধুতে যাব তখনই ভিতরে জল ঢুকে যাবে এবং ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকবে সেগুলো সব জলে ভিজে যাবে। আপনাদের যাদের মডিউলার কিচেন তাদের তো অনেক সুবিধা রয়েছে, তারা কন্টেনারগুলো রাখার মতো অনেক জায়গা পেয়ে যান। আর তাছাড়াও প্রচুর যে ময়লা পড়েছে আমার, সেটা পড়ে না, তার কারণ চিমনি থাকার কারণে এই তেল ময়লাগুলো সহজে কন্টেনারের গায়ে লাগে না। তবে আমার মতন যাদের নন মডিউলার কিচেন তাদেরকে মাঝে মধ্যে এভাবে কন্টেনারগুলো পরিষ্কার রাখতে হবে এবং রান্নাঘরটাকেও মাঝে মধ্যেই ডিপ ক্লিনিং করতে হবে। নন মডিউলার কিচেন না হলেও আমি সবসময়ই আমার রান্নাঘরটাকে পরিষ্কার ও গুছিয়ে রাখতেই পছন্দ করি। আমার শাশুড়ি মা বলেন যে রান্নাঘরে নাকি মা লক্ষ্মীর বাস। রান্নাঘরটিকে যদি সবসময় সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে নাকি সংসারে মা লক্ষ্মী থাকেন। যে বড় 3টে কন্টেনার দেখছেন সেগুলো তো এয়ারটাইট নয়, তাই সেগুলোর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলোকে বার করে তারপরে কন্টেনারগুলোকে ক্লিন করলাম, না হলে ভিতরে জল ঢুকে গিয়ে ওইগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা। আমার রান্নাঘরেই আপনারা এখন যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুই আমার জমানো টাকা দিয়ে কেনা। আসলে রান্নাঘরটাকে সুন্দর করে সাজানোর শখ আমার অনেক আগে থেকেই ছিল। যখন উপরে নতুন রান্নাঘর করা হলো, আমার নতুন সংসার হলো, তখনই আমি এগুলো টুকটুক করে নিজের জমানো টাকা দিয়ে কিনেছি। খুব বেশি দামি কিছু আমার রান্নাঘরে পাবেন না, যেটুকু আছে ভীষণই কম দামের জিনিস, তবে সবকটাই ভীষণ প্রয়োজনীয় জিনিস। ওই যে দুটো অয়েল কন্টেনার বা অয়েল ডিসপেন্সার যেটাকে বলে দেখছেন, ওই অয়েল ডিসপেন্সার দুটো আমি আমার টাকা দিয়ে কিনেছি। অনেক দিনের শখ ছিল এরকম গ্লাস অয়েল ডিসপেন্সার কেনার। এই স্পাইস কন্টেনারগুলোও কাচের কেনার ইচ্ছা ছিল, জানেন ভীষণ ভালো লাগে দেখতে, কিন্তু সেটা আর কেনা হয়ে ওঠেনি। দামটাও বেশি, আর তাছাড়া ভয়ও পাই যে কখন হাত থেকে পড়েই ভেঙে যাবে, সেই জন্য আর কেনা হয়ে ওঠেনি। আসলে কি বলুন তো, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের যেটুকু যখন যা শখ হয়, হাতে একটু টাকা জমলেই সেই শখ পূরণ করে থাকি। আর যখন আবার একটু হাত টানাটানি হয় তখন আবার কিছু কেনা হয়ে ওঠে না। এখন যেমন অনেক দিন হয়ে গেল সংসারের জিনিসপত্র কিছু কেনা হয়ে ওঠেনি, আবার যখন একটু টাকা জমবে তখন টুকটুক করে এটা সেটা কিনে থাকবো। তবে আমি মনে করি আপনার যেটুকু থাকবে সেটুকুকেই যদি আপনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। আর অনেক কিছু থেকেও যদি আপনি সেটাকে মেনটেনেন্স না করতে পারেন, সব সময় গুছিয়ে না রাখতে পারেন, তাহলে অনেক কিছু থেকেও কোনো লাভ হয় না। তো চলুন, সুন্দরভাবে সমস্ত স্পাইস কন্টেনারগুলোকেও ধুয়ে নিয়েছি। এবার দেখুন একদম চকচক করছে, ধুলোই একেবারেই ভরে গেছিল, সেগুলো এখন দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আপনি যদি অন্তত পক্ষে মাসে একবার করে হলেও এরকমভাবে ক্লিনিং করতে পারেন তাহলেই আপনার কিচেনটা সবসময় স্বর্গের মতো সুন্দর থাকবে।
যেসব বাসনপত্র প্রত্যেকদিন ব্যবহার করা হয়, ধোয়া হয়ে থাকে, সেগুলোতে সহজে ময়লা পড়ে না। তবে যেগুলো বেশ অনেক দিন পর পর ব্যবহৃত হয় সেগুলোতে একটু ময়লা পড়েই যায়। এই চামচগুলো তো প্রত্যেক দিন সব চামচ ব্যবহার করা হয় না, হয়তো হাতে গোনা 2-1টা চামচ ব্যবহার করা হয়, বাকি চামচগুলো কিন্তু ময়লা হয়ে গেছে। তাই ভাবলাম এখন এই স্পুনের যে সেটটা রয়েছে সেটাও ভালো করে পরিষ্কার করে নিই। তবে আমার কোনো স্পুন হোল্ডার নেই, কিন্তু আমি স্পুন হোল্ডার কিনিনি, কারণ আমি মনে করি সবসময় দামি জিনিস কিনে টাকা নষ্ট করার থেকে মাঝে মধ্যে অপ্রয়োজনীয় বাতিল জিনিস দিয়েও কিন্তু আপনি সুন্দর করে সবটা গুছিয়ে রাখতে পারবেন। এই যে একটা কফি কাপ দেখছেন, এটা আমি ও বাড়ি থেকে মানে আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এটা বাতিল ছিল, আসলে এটার যে ডান্টিটা সেটা ভেঙে গেছে, সেই জন্যই বাতিল হয়ে গেছে। তো আমি ভাবলাম কাপটা তো ভালো আছে, তাই এটাকেই স্পুন হোল্ডার বা চামচদানি হিসাবে ব্যবহার করে ফেললাম। দেখুন, বাতিল বা অপ্রয়োজনীয় জিনিস দিয়েও আপনি সুন্দর করে ঘর সাজিয়ে রাখতে পারবেন। কফি কাপটা দেখতে ছোট হলেও এটার মধ্যে বেশ অনেক কিছু ধরে, বেশ অনেকগুলো চামচ ধরেছে, সাথে আমি খুন্তি, হাতা, চাকু, কাঁচি সমস্ত কিছুই রাখতে পারি। মানে বলতে পারেন এটাতে যত যাবতীয় প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব কিছুই ধরে যায়। চলুন এবার ওই যে দুটো মার্বেলের তাক রয়েছে ও দুটোকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ ওই দুটোর ওপরেও দেখলাম ভীষণ ময়লা জমেছে জানেন। আমার রান্নাঘরটি তৈরির সময় আমি মার্বেল মিস্ত্রিদের বলেছিলাম আরও একটা তাক করে দেওয়ার কথা, কিন্তু মার্বেল আর ছিল না, এইটুকু মার্বেল ছিল, তাই এই দুটো তাকই হয়েছে। আরও একটা তাক হলে ভীষণ ভালো হতো জানেন, কারণ নন মডিউলার কিচেন যাদের, তাদের কিন্তু এরকম 2-4টে তাক হলে বেশ কাজে লেগে যায়। আর যাদের মডিউলার কিচেন তাদের তো এইসব তাকের প্রয়োজন হয় না। আপাতত তো আমার নন মডিউলার কিচেন, তবে ভবিষ্যতে মডিউলার কিচেন করার ইচ্ছা আছে, জানি না সম্ভব হবে কি না। আর সেই কারণেই এখন এই দুটো তাক দিয়েই কাজ চালাই, কারণ ভবিষ্যতে যদি করতে পারি নন মডিউলার কিচেন, তখন তো এই ড্রয়ারগুলোতেই সব কিছু রাখতে পারবো, তখন আর এই তাকগুলোর প্রয়োজনীয়তা পড়বে না। এই জন্য আমরা কোনো বাসনের র্যাকও কিনিনি, কারণ বাসনের র্যাকগুলো যদি এখন কিনি, ভবিষ্যতে কিন্তু সেই বাসনের র্যাকগুলো পড়েই থাকবে। তাই যদি মনে হয় ভবিষ্যতে যে মডিউলার কিচেন করতে পারবো না, তখন না হয় এখন যে বাসনের র্যাকগুলো কিনতে পাওয়া যায় ওগুলো একটা কিনে নেব। আর এই যে স্টিলের র্যাকটা যেটাতে মশলার কন্টেনারগুলো রেখে দিই, এটাও ভীষণ কম দামেই কিনেছি। এরকম একটা র্যাক কিনে নিলে রান্নাঘরে ভীষণ সুবিধা হয় জানেন। টুকটাক ছোটোখাটো যে মশলার কোটোগুলো, যেগুলো আপনার সবসময় দরকার রান্না করতে গেলে, সেগুলো আপনি হাতের কাছেই রাখতে পারবেন। আর আমি একদম ছোট ছোট মশলার কন্টেনার কিনেছি, যাতে করে অল্প অল্প মশলাই ধরে। এতে বেশি বড় কন্টেনার কিনলে এই যে ছোট্ট র্যাকটাতে কিন্তু সব মশলার কন্টেনার ধরতো না। এদিকে যে তেলের ডিসপেন্সার দুটো আর চামচ হোল্ডারটা যেটাতে রাখলাম, সেটা কিন্তু একদমই অপ্রয়োজনীয় বাতিল জিনিস। নতুন কাপ সেটের কাপগুলো এই শোলার বাক্সটির মধ্যেই রাখা ছিল, সেটাকে কেটে এখানে সুন্দরভাবে ব্যবহার করে নিয়েছি। আর দেখে মনে হচ্ছে যে একদম সত্যিই অয়েল ডিসপেন্সার হোল্ডার। দেখুন কি সুন্দর 3টে তাকে 3টে জিনিস রেখে দিয়েছি। চলুন এবার রান্নাঘরের যে দেওয়ালটা সেটাকে একটু পরিষ্কার করে নিই, কারণ প্রত্যেক দিনের রান্নায় তেল ঝাল মশলা সব তো এই দেওয়ালে গিয়ে লাগে। মাঝে মধ্যেই আমি ডিপ ক্লিনিং করি, আজকেও ভাবলাম যে একবারে একটু ডিপ ক্লিনিং করেই নিই। এই দিকটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন রান্না বান্নাটাও আমি কমপ্লিট করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এই দেওয়ালগুলো ডিপ ক্লিনিং করছি। আর রান্নাঘরের দেওয়ালের জন্য আমি এরকম প্লেন টাইলস এই কারণেই নিয়েছি, যাতে করে একটু মুছে দিলেই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমাদের নিচের রান্নাঘরটির দেওয়ালে ডিজাইন করা টাইলস রয়েছে, তাই ভীষণ ময়লা পড়ে জানেন। আসলে কি বলুন তো, আমি ছিলাম না তখন, আমার বর গিয়েই পছন্দ করেছিল, ও তো এই ব্যাপারগুলো ভালো বোঝে না, তাই এখন সেটা নিয়ে ভুগতেই হয়, কারণ ওই ডিজাইনের মধ্যে সমস্ত তেল হলুদ মশলা গিয়ে আটকে থাকে, আর পরিষ্কার করতেও ভীষণ কষ্ট হয়। আমার টপ কাউন্টারের একদম নিচে মোট 4টে এরকম তাক রয়েছে। দুটো বাদিকের তাকে আমি সমস্ত বাসনগুলো আর এক্সট্রা যা টুকটাক গ্রসারি থাকে সেগুলো এখানে রেখে দিই। যদি ভবিষ্যতে মডিউলার কিচেন করতে পারি, তাহলে এই জায়গাগুলোকেই তো ব্যবহার করতে পারবো, মানে এখানেই তো সেই ড্রয়ারগুলো হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। তবে যতদিন পর্যন্ত নন মডিউলার কিচেন রয়েছে, ততদিন পর্যন্ত কিন্তু জিনিসগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। তার কারণ না হলে বাইরে থেকে দেখতে ভীষণ মেসি লাগে, ভীষণ অগোছালো লাগে।
লাগে। যাদের মডিউলার কিচেন আছে বা ড্রয়ার রয়েছে তাদের ওই ড্রয়ারের মধ্যে বাসনগুলো রাখলে একটু অগোছালো হলেও কিন্তু অসুবিধা হয় না, মানে বাইরে থেকে দেখতে খারাপ লাগে না। বাইরে থেকে তো কিছু দেখাই যায় না ভিতরে কিভাবে বাসনগুলো রয়েছে। উপরের তাকটাতে প্রয়োজনীয় জিনিসগুলো আর নিচের তাকটাতে সবসময় প্রয়োজন পড়ে না এমন জিনিসগুলো রেখে দিলাম। আর ডান দিকে দুটো তাক রয়েছে, সেই দুটো তাকের মধ্যে উপরের তাকটায় আমি রান্না করা খাবারগুলো রেখে দিই, আর নিচের তাকটায় যে এঁটো বাসনগুলো হয়, এঁটো বাসনগুলো যে ঝুড়ির মধ্যে রেখে দিই, ওই ঝুড়িটাকে ওই নিচের তাকটাই রেখে দিই। যখন বাসনগুলো মেজে নিই, বাসনগুলো মাজার পরে ঝুড়িটা যখন আবার পুনরায় ওখানে রাখি তখন ওই জায়গাটা ভালো করে মুছে নিই। যেহেতু জায়গাটা এঁঠো হয়ে যায় তাই আমি সবসময় এভাবে কিন্তু সবটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। চলুন, এদিকটা গোছানো হয়ে গেছে। এবার এই যে ট্রেটা দেখছেন, এই ট্রেটার মধ্যে আমি জলের বোতলগুলো রেখে দেব, আর তার সাথে টুকটাক ওই গ্লাস আর একটু চায়ের কাপ রেখে দেব। যদিও আমি বা আমার হাজব্যান্ড কেউই চা খায় না, তবে দুটো কাপ আমি সবসময় বাইরে রেখে দিই, যেহেতু মাঝে মধ্যে আমার মা বা বোন আসে তো ওদের জন্য একটু লাগে, বা আমার শ্বশুরমশাইকেও কখনো চা দিলে তখন লাগে। আর ট্রেটার পাশে একটা প্লাস্টিকের র্যাক দেখছেন, যেটার মধ্যে আমি সব প্লেট বা ডিশগুলো রেখে দিয়েছি। ওই র্যাকটা আসলে দেওয়ালে লাগানোর জন্যই কেনা হয়েছিল, তবে দেওয়ালে লাগানোর প্রয়োজন আর পড়েনি, তাই ওই র্যাকটাকে অন্যরকমভাবেই ব্যবহার করছি। ওই র্যাকটার মধ্যে ট্রে, যত রকম প্লাস্টিক বা স্টিলের ডিশ বা প্লেট রয়েছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। এতে জায়গাটাও ব্যবহার হয়ে গেল আর দেখতেও কিন্তু বেশ গোছানো লাগছে। চলুন, আমার নন মডিউলার রান্নাঘরটি সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে। কিছু ইনডোর প্ল্যান্ট বা আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো হয়, অনেকটা কম দামে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট পাওয়া যায়, সেগুলো যদি আপনি আপনার রান্নাঘরে সাজিয়ে রাখতে পারেন, রান্নাঘরটি কিন্তু দেখতে আরও অপূর্ব লাগবে। ভবিষ্যতে চেষ্টা করব রান্নাঘরটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে রাখার। চলুন, সকাল থেকে প্রচুর কাজ করেছি, চলুন একটু তরমুজ খেয়ে শরীরটাকে ঠান্ডা করি। ভীষণ ক্লান্ত আজকে, আর ভীষণ গরমও লাগছে। তবে এই সাজানো গোছানো রান্নাঘরে আপনি কাজ করুন বা রান্নাবান্না করুন, দেখবেন মনে একটা আলাদাই শান্তি আসে। আর অগোছালো রান্নাঘরে আপনার কাজও করতে ইচ্ছা করবে না, রান্নাবান্নাও করতে ইচ্ছা করবে না। এখন সারাদিন পর এত পরিশ্রম করে আমার মনে যে কি শান্তি লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, আজকের মতন বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে।